হাই গাইস, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকের দিনটা ছিল 21শে ফেব্রুয়ারি, আমাদের বিবাহবার্ষিক। তাই আমি সকাল সকাল উঠে পড়েছি। কিছু কাজ আছে, কাজগুলো সেরে নেব। কাজগুলো সেরে আমি চলে এসেছি ঘরে। ঘরে এসে মাথাটা আঁচড়ে নিচ্ছি। মাথাটা আঁচড়ানো হয়ে গেলে আমি রান্না করতে চলে যাব। রান্না করতে চলে এসেছি। আমি 2 বালতি ভরে জল নিয়ে আসলাম রান্না করতে বসবো বলে। এবার আমি উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। আমি মাঝে মাঝে উনুনেও রান্না করি, এবার গ্যাসেও রান্না করি। তো আজকে উনুনেই রান্না করব। তো ভাত বসিয়ে দিয়েছি, তাই উনুনটা জ্বালিয়ে নিলাম। তারপরে সবজি কেটে নিচ্ছি। আজকে ডাল আর নিরামিষ তরকারি করব, উচ্ছে দিয়ে ডাল করব, মটরের ডাল। তাই আমি ডালটা প্রেসারে দেব। তাই ডালের প্লাস্টিকটা খুলে নিচ্ছি। প্রথমে খুলতে পারছিলাম না, তারপরে চেষ্টা করার পর খুলতে পারলাম। এবার ডালটা আমি প্রেসারে দিয়ে দিচ্ছি। কিছুটা ভেবেছিলাম রেখে দেব, তারপর ভাবলাম না, পুরোটাই লাগবে, তাই দিয়ে দিলাম ডালটা আমি। এবার আমি ডালটার মধ্যে একটু তেল আর একটু লবণ দিয়ে নেব। আমার দেওয়া হয়ে গেল। এবার ওদিকে আবার আমার উনুনে হলো জ্বালানি দিয়ে দিলাম। ওদিকে ভাতটা হচ্ছিল, তাই এবার প্রেসারে আমি একটু জল দিয়ে দেব। পরিমাণ মতন প্রেসার কুকারে জল দিয়ে দিচ্ছি, আমার ডালটা যাতে সিদ্ধ হয়ে যায়, তাই সেই পরিমাণ বুঝে আমি জলটা দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারটা আমি আটকে গ্যাসে বসাবো। গ্যাসে বসিয়ে দিলাম। এবার এদিকে আমার ভাতও হয়ে গেছিলো, ভাতও আমি দিয়ে দিলাম। এবার আমি ডালের জন্য কড়াই বসালাম। এবার একটু কিছু জল গরম করে রাখবো। আমি কড়াইতে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তারপর জলটা গরম হয়ে যাওয়ার পরে আমি সিদ্ধ ডালটা দিয়ে দিচ্ছিলাম জলে। তারপরে একবারে সোমবার দিয়েই ডালটা আমি দেখাচ্ছি, তার মধ্যে আমার ভিডিও করা হয়নি। তারপরে তরকারিরও ফুল ভিডিও করা হয়েছিল না, যেটুক হয়েছিল সেটুকুই দেখাচ্ছি। তারপর আমার রান্না হয়ে গেছিলো। রান্না হয়ে যাওয়ার পরে আমি বাজারে চলে গেছিলাম কিছু ফুল কিনতে। ফুল কিনে নিয়েছি। এখন আমি অটোতে বসে আছি। কেকও কেনা হয়ে গেছে আমার। তো অটোতে বসে আছি বাড়ি যাব বলে। এই যে কেক আমার কেনা হয়ে গেছে। এবার বাড়ি আসার পরে আমি আর আমার দেওর মিলে একটু ঘরটা সাজিয়ে নিয়েছিলাম বেলুন দিয়ে। আমি আরও দেখছিলাম কোথায় বেলুন দিলে ভালো লাগবে। তারপরে একটু খাটটাও সাজিয়ে দিচ্ছিলাম। এখানে বসে আমরা কেক কাটবো, তার জন্য ফুল দিয়ে একটু সাজিয়ে নিচ্ছিলাম এই জায়গাটা। তারপরে সাজানোর পরে একটু দেখছিলাম ঘরটা কীরকম লাগছে। এই যে আমাদের ঘর রেডি, সাজানো হয়ে গেছে আমার পুরো। আমি আর আমার দেওর মিলে পুরো সাজিয়েছি ঘরটা। এবার আমি একটু ময়দা মেখে নিচ্ছিলাম, লুচি করবো রাত্রে। তাই আমার মিস্টার বিশ্বাস আসার পরে মিস্টার বিশ্বাস কাছ থেকে এসে সোজাসুজি ঘরে ঢুকলো, এসে ও তো অবাক হয়ে গেছে। ওই প্রতিবার সারপ্রাইজ দেয়, এবার আমি প্ল্যান করেছিলাম যে ওকে আমি সারপ্রাইজ দেবো। তো ও তো পুরো অবাক। জাস্ট ওর মুখের হাসিটা সেই ছিল। তো আমাকে সিঁদুর পরিয়ে দিল। এখন কেক কাটবো আমরা। আমাদের পাশ দিয়ে ঠাম্মা, আমার দেওর, ননদ ওরা হাসাচ্ছিল। দুজন দুজনকে গিফট দিলাম। ও আমাকে খুব সুন্দর একটা